আসসালামু আলাইকুম। আজকে আমরা সেশন ৩, ৪, ৫ এবং ৬ সেশন দেখব। সেশন ৩ রূপ ব্যবহার সাইবার অপরাধ। পিনা এখন জানে কোনগুলো সাইবার অপরাধ। মানুষ এতভাবে সাইবার অপরাধ করে, কিন্তু এদের ধরার কি কোনো উপায় নেই? মানুষ কিভাবে এই অপরাধ থেকে রক্ষা পাবে? গতকালের চিন্তা ছিল সাইবার অপরাধ কি, আর আজকে রাতে তার ঘুম আসছে না। কিভাবে রুখবে এই অপরাধ? যদি আজকে নানো আসতো। পিনা ধীরে ধীরে ঘুমিয়ে যায়। পিনা ঘুম থেকে উঠো। আমি এসেছি। পিনা দেখতে পাই তার মাথার কাছে বসে আছে ন্যানো। শুনো পিনা, সাইবার অপরাধ দমনের জন্য অনেক ব্যবস্থা আছে, অনেক আইন আছে। বাংলাদেশেও অনেক আইন আছে। তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি তোমাকে দেখাচ্ছি কি করবে। সবার প্রথমে তোমার সঙ্গে ঘটে যাওয়া সাইবার ক্রাইম তোমার মা বাবাকে জানাবে। তাদেরকে কাছে না পেলে পরিবারের অন্য কোনো বড় ভাই সদস্যকে জানাবে। তারপর তোমার শিক্ষককে জানাবে। এখন এখানে একটি পিকচার আছে ডিজিটাল অপরাধ বিষয়ে অভিযোগ, কিভাবে অভিযোগ করতে হয়। এখানে উপরে দেখো একজন ব্যক্তি, এখানে আরেকজন ব্যক্তি। উপরে ভালো চেহারা, আড়ালে অন্য চেহারা। তার মানে আমরা বুঝতে চাচ্ছি যে তিনি এই ফোনটি চুরি করতে বা হ্যাক করতে চাচ্ছে নাকি। তারপর দেখো পুলিশের হেল্পলাইনে আমরা যোগাযোগ করতে পারি। হটলাইন পাসওয়ার্ড চুরি হলে আমরা যোগাযোগ করতে পারি এই ঠিকানায়, এই ওয়েবসাইটে আমরা যোগাযোগ করতে পারি। তারপর দেখো পিনা সবাই তোমাকে সাহায্য করার জন্য আসছে, তাই ভয়ের কিছু নেই। কিছু লুকোনো যাবে না। এবার আমরা নিচের পাশের ছকে বিভিন্ন সাইবার অপরাধের ঘটনা কি কি করব তার কার্টুনের শূন্যস্থানে পূরণ করব। এখন দেখো একটি কার্টুন আছে, পাসওয়ার্ড নিতে চাচ্ছে নাকি। পাসওয়ার্ড নিতে যাচ্ছে অন্য একটি ল্যাপটপ থেকে। সে পাসওয়ার্ড বড়শির মতো এভাবে নিতে যাচ্ছে। আমরা ঘটনাটি লিখে আসি। চলো, আমরা যদি এখানে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করি তাহলে সে আমার পাসওয়ার্ডটি চুরি করতে পারবে না। তারপর আরেকটি কার্টুন আছে, দেখো মাথায় হাত দিছে। প্রথমে পরিবারের আমার পাসওয়ার্ডটি যদি কোনো ক্রমে অন্য কারো দখলে চলে যায়, তাহলে আমরা কি করব? প্রথমে পরিবারের জানতে হবে। সমাধান না পেলে তারপর পুলিশের হটলাইন নাম্বারে অভিযোগ করব। প্রথমে আমরা কি করব? পরিবারের সদস্যদেরকে জানাবো। তারপর দেখো এখানে একটি স্টিকার বা ইমোজি কান্নাকাটি করতেছে। সাইবার বুলিংয়ের শিকার হলে প্রথমে পরিবারের মা বাবা অথবা বড় ভাই বোনকে আমরা জানাবো। তারপর কোনো পুলিশ বা হটলাইন আমরা যোগাযোগ করব। এখানে আরেকটি দেখো, কেউ কল দিয়ে পিন নাম্বার জানতে চাইলে পিন নাম্বার আমরা দেব না। আবার আমরা বইয়ে ফিরে যাই। সেশন ৪ সাইবারে বিজয়। পাখির ডাকে পিনার ঘুম ভেঙে গেল। সে আজকে খুব খুশি মনে স্কুলে যাচ্ছে, কারণ সে জানে সাইবার অপরাধ যেমন আছে তা থেকে রক্ষা পাওয়ার উপায়ও আছে। আজ সে শিক্ষককে অনেক কিছুই জানাতে পারবে। পিনা ডিজিটাল প্রযুক্তি ক্লাসের জন্য অপেক্ষা করছিল। স্যার এসে বললেন, গতকাল আমরা অনেকগুলো সাইবার অপরাধ লিখেছিলাম। আজকে তার সমাধানে কি করণীয় তা খুঁজে বের করব। কিন্তু আমরা একাই এই কাজটি করব না। শ্রেণীকক্ষে করার পর মা বাবা পরিবার সদস্যদের সঙ্গে নিয়ে সমাধান করব। তারপর তাদের স্বাক্ষর নিয়ে জমা দিতে হবে। চলো, আমরা প্রথমে দেওয়া আছে একটি ঘটনা, কোন মাধ্যমে ঘটেছে। সাইবার অপরাধে আমরা যা যা করব। আমার বাবা মা পরিবারের সদস্য যা করবেন। ঘটনা ১, মোবাইল ব্যাংকিং
অ্যাপের পিন নিয়ে টাকা আত্মসাৎ করেছে। ধরো তোমার ফোনের মোবাইল ব্যাংকিং, বিভিন্ন বিকাশ, নগদ, রকেট এগুলো থেকে পিন নাম্বার নিয়ে সে টাকা নিয়ে গেছে। কোন মাধ্যমে ঘটেছে? মোবাইল এবং ইন্টারনেট। আমাদের মোবাইল এবং ইন্টারনেটের মাধ্যমে এই ঘটনাটি ঘটেছে। চলো আমরা এই ছকটি পূরণ করে আসি। সাইবার অপরাধে আমরা যা যা করব, মোবাইল, কম্পিউটার এবং পিন নাম্বার কারো সাথে শেয়ার করব না। আমার বাবা মা পরিবারের সদস্য যা করবেন, সাইবার সিকিউরিটি হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবে অথবা পুলিশ হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন। এগুলো আমরা নাম্বার কোথায় পাবো? তোমাদের বইয়ে দেখো, এই যে পৃষ্ঠায় পুলিশের হটলাইন নাম্বার, সাইবার সিকিউরিটি হেল্পলাইন নাম্বার, ডিজিটাল অপরাধ বিষয়ে অভিযোগ নাম্বার। এখন ঘটনা 2, অনুমতি ছাড়া অন্যের ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। কোন মাধ্যমে ঘটেছে? মোবাইল, কম্পিউটার অথবা ইন্টারনেট। সাইবার অপরাধে আমরা যা করব, অপরিচিত কাউকে ছবি বা তথ্য আমরা শেয়ার করব না, অন্যকে এগুলো দিব না। পরিবারের সদস্যরা আমাদের যা করবেন। ঘটনা 3, অন্যের আইডি হ্যাক করেছে। মোবাইল বা কম্পিউটার এর মাধ্যমে আমরা যা করব, সব সময় শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করব, তাহলে আমাদের আইডি হ্যাক হবে না। 4, ঘটনা মিথ্যা গুজব ছড়িয়েছে মোবাইল, কম্পিউটার এবং ইন্টারনেটের মাধ্যমে। আমরা যা করব, মিথ্যা গুজব ছড়ানোর বিরুদ্ধে রিপোর্ট করব। ঘটনা 5, অন্যের পরিচয় ব্যবহার করেছে। বিভিন্ন ছবি বা পোস্ট করার সময় অন্যের ছবি বা অন্যের পরিচয় ব্যবহার করা হয় বিভিন্ন মাধ্যমে। কিসের মাধ্যমে? মোবাইল, কম্পিউটার এবং ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়েছে। আমরা যা করব, নিজের নাম গোপন রেখে মোবাইলে কারো সাথে কথা বলবো না। ঘটনা 6, ফিশিংয়ের সাহায্যে তথ্য চুরি করেছে মোবাইল, কম্পিউটার এবং ইন্টারনেটের মাধ্যমে। আমরা যা করব, অনলাইনে লোভনীয় অফার বা টাকা পাওয়া যাবে এরকম লিঙ্কে প্রবেশ করব না। অনলাইনে অনেকেই দেখা যায় অনেক লিঙ্ক আছে, 500 টাকা, 1000 টাকা বা বিভিন্ন লোভনীয় অফার, ল্যাপটপ, কম্পিউটার পাওয়া যাবে এই লিঙ্কে ক্লিক করলে। আমরা এরকম লিঙ্কে ক্লিক করব না। আমাদের বাবা মা পরিবারের সদস্য যা করবেন, সাইবার সিকিউরিটি হেল্পলাইনে যোগাযোগ করবেন অথবা পুলিশ হেল্পলাইনে যোগাযোগ করবেন। আমরা এই ছকটি দেখে নিলাম। সেশন 5, আমরা বানাবো আমাদের সাইবার নিরাপত্তা নীতিমালা। বন্ধুরা, এবার আমরা আমাদের নিজেদের জন্য সাইবার নিরাপত্তা নীতিমালা বানাবো, যেখানে আমরা শপথ করব সেই সকল নিরাপত্তা নিয়মকানুন আমরা নিজেরা মেনে চলব এবং স্কুলের অন্যদের জানাবো যেন সবাই মেনে চলে। তারপর সেই নিরাপত্তা নীতিমালাতে সকল শিক্ষার্থীর স্বাক্ষর সংগ্রহ করে আমাদের স্কুলের দেয়ালে রেখে দেব যেন সবাই সচেতন হতে পারে। নিচের নীতিমালাটি পূরণ করব। সবাই মিলে যেটি তৈরি করব সেটি আলাদা কাগজে লিখব। এখানে থেকে একটি ছক আছে, আমরা এই ছকটি পূরণ করি। আমরা এখানে তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। আমরা এখানে লিখলাম মুচিতপুর, তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। সপ্তম শ্রেণীর খ শাখা, ক শাখা, গ শাখা, তোমরা এখানে তোমাদের শাখাগুলোর নাম লিখবে। সকল শিক্ষার্থী শপথ করেছে যে সাইবার নিরাপত্তা আমরা নিম্নলিখিত কাজগুলো কখনোই করব না বা অন্যকে উৎসাহিত করব না। কাজ 1, 2, 3 এগুলো তোমরা পড়ে নিবে। 4 নাম্বার, সকলে ভিন্নমতকে সম্মান করব। 5, কারো পাসওয়ার্ড দেখার চেষ্টা করব না বা হ্যাক করার চেষ্টা করব না। 6, অনলাইনে লোভনীয় অফার বা টাকা পাওয়া যাবে এরকম লিঙ্কে আমরা প্রবেশ করব না বা অন্যকে প্রবেশ করতে দেব না। 7, কারো অনুমতি ছাড়া মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ এগুলো আমরা ব্যবহার করব না। এখানে তোমাদের নাম লিখবে, তোমাদের রোল এবং স্বাক্ষর এখানে দিবে।
সেশন 6 সাইবার সচেতনতায় আমরা। এখানে তোমাদের এগুলো তোমরা একটু পড়ে নেবে। এখানে দলে ভাগ হয়ে একটি নাটিকার পরিকল্পনাটি সংক্ষেপে লিখি। তোমরা একটি নাটিকার পরিকল্পনা এখানে সংক্ষেপে লিখবা। চলো আমরা দেখে নেই। 1. পরিচালক ও অভিনয় শিল্পী নির্বাচন করে ফেলতে হবে। 2. কয়েকজন স্টেজ সাজানোর দায়িত্ব নেবে। আর কয়েকজন পোশাক সজ্জার দায়িত্ব নেবে। 4. নাটিকার স্ক্রিপ্ট লিখবে কয়েকজন, 4-5 জন বা তোমরা দলে ভাগ করে দেবে। 5. স্ক্রিপ্ট রেডি হবার পর কিছুদিন ক্লাসের শেষে নাটিকা অনুশীলন করতে হবে। ক্লাস শেষে তোমরা নাটিকারই অনুশীলন করবে। 6. বারবার অনুশীলন করলে পারফরমেন্স ভালো করে তুলতে হবে। যত বেশি পারফরমেন্স করবা, তোমাদের অনুশীলন যত করবা তত তোমাদের নাটিকাটি পারফরমেন্স ভালো হবে। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা আগামী ক্লাসে দেখব শিখন অভিজ্ঞতা 5 আমি যদি হই রোবট।